তারপর আমি গিয়ে দেখি উনি স্কুলে আসে না, স্কুলে আসা বন্ধ করে দেয়। তারপর এখনো মনে মনে ভাবি উনি কিভাবে পারলো, উনি একটা শিক্ষক হয়ে উনি কোথায় দশজনের জীবনে আলোকিত করবে মানুষের জীবন, আর উনি নাকি একটা মেয়ের জীবন অন্ধকার করে দিল। উনি একটা শিক্ষক হয়ে একটা ছাত্রর জীবন কিভাবে নষ্ট করতে পারলো। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি আপনাদের সাথে। তো আমি পড়ালেখা করতাম তখন আমার স্কুল অনেক শিক্ষকের কাছ থেকে অনেক ধরনের পড়ালেখার হেল্প নিতে হতো। তো ওরকম একটা স্যার ছিল যে আমাকে অন্য চোখে দেখতো, মানে অন্য ছাত্রদের চাইতে আমাকে একটু গুরুত্ব বেশি দিত। সো হঠাৎ উনি আমার বাসায় আসতো, বাসায় এসে আমাকে পড়ালেখা করায় যাইতো। তারপর হঠাৎ করে এমন দেখা যেত, একদিন উনি আমাকে বলল যে ওনার নাকি আমাকে খুব ভালো লাগে, আমি নাকি অনেক সুন্দর, অনেক কিছু বলার পর আমি শুধু একটু হাসলাম, কিন্তু ওনাকে ওই দিন কিছু বলি নাই। না বলার পর যখন উনি আমাকে পড়ায় চলে যান, তখন রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম যে উনি যেগুলো বললো সেগুলো কি সত্য, নাকি এমনি আমার সাথে জাস্ট মজা করছে, বা এগুলো আমার মনের কাল্পনিক। তো তারপর ভাবতে ভাবতে অনেক কথাই ভাবার পর সকাল হলো, স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পর ভাবলাম যে ওনাকে কি এখন জিজ্ঞেস করবো রাতের ওই কথাটা। তারপর আবার ভাবলাম যে না, স্কুলে জিজ্ঞেস করাটা হয়তো ঠিক হবে না, তাছাড়া উনি তো আমার বাসায় যাবেই, তখন হয়তো জিগিয়ে নেব। তারপর উনি গেল আমাকে পড়াতে, প্রাইভেট পড়াতে গেল আমার বাসায়। যাওয়ার পর আমি ওনাকে বললাম যে স্যার, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? উনি আমাকে বলল যে হ্যাঁ করো। পরে আমি বলছি যে আপনি যে কালকে রাতে কথাগুলো বলছিলেন সেগুলো কি সত্যি, নাকি আপনি এমনি মন থেকে মজা করছেন? পরে উনি বলল যে না, আমি কথাগুলো সত্যি বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, এখন তুমি কি বলো? তখন আমি কিছু বললাম না, আমি তখন আবার হাইসা দিলাম। তারপর ওই দিনও চলে গেল। ওই দিন আরেকদিন যখন পড়াতে আসলো পরের দিন, তখন আমার আম্মু আব্বু কেউ বাসায় ছিল না। তো ওই দিন উনি আমার শরীরে টাচ করলো, তখন আমি লজ্জা পায়া দূরে চলে গেলাম। তারপর উনি আবার কাছে ডাইকে আনলো, আসলাম, উনি আমাকে জড়ায় ধরলো। আমি ওনাকে বললাম যে এগুলো আপনি কি করতেছেন, আপনি আমার শরীরে কেন টাচ করতেছেন? তারপর উনি বলতেছে আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তুমি এসএসসি পরীক্ষাটা দাও, তারপর তোমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো, বললা আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তো এরকম করে অনেক কিছু হইলো আমাদের দুজনের। তারপর এরকম করতে করতে আমাকে ঘুরতে নিয়ে যাইতো, পার্কে যাইতো, এখানে সেখানে যাইতো। তো আমি ওনার সাথে যাইতাম বিশ্বাস করে। তখন আমাদের মাঝে অন্যরকম একটা চিন্তা ধারণা এসে গেল। তারপর একদিন হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হওয়ার পর আমি এই বিষয়টা কাউকে জানাইতে পারি নাই। তো আমার একটা বান্ধবী ছিল, আর কাছের ছিল, বেস্ট ফ্রেন্ড। তো আমি ওর সাথে বিষয়টা শেয়ার করলাম। ও আমাকে অনেক জায়গায় নিয়ে যায়, অনেক ট্রিটমেন্ট করায়, অপারেশন করার জন্য অনেক কিছু করে। তারপর আমি আমার বাবা মাকে কিছু বলি নাই, কিছু জানাই নাই। আর আমার বান্ধবীটা অনেক দৌড়াদৌড়ি করার পর আমাকে অপারেশন করালো। তারপর ওনাকে আমি বললাম যে আমার এরকম আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি কি করব। তারপর উনি এটার কোনো দায়ভার নিবে না, বা উনি এইসব কিছুর বিষয়ে কিছু জানে না, এটা বইলা যে ফোনটা কাইটা দিয়ে আমার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিল টোটালি। তারপর আমি পরের দিন স্কুলে যাই, দেখি উনি স্কুলে আসেন নাই। এরকম করতে করতে প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল, উনি স্কুলে আসে না। তারপর হঠাৎ করে একদিন জানতে পারলাম যে উনি স্কুলটা ছেড়ে চলে গেছে। তারপর আমি গিয়ে দেখি উনি স্কুলে আসে না, স্কুলে আসা বন্ধ করে দেয়। তারপর এখনো মনে মনে ভাবি উনি কিভাবে পারলো, উনি একটা শিক্ষক হয়ে উনি কোথায় দশজনের জীবনে আলোকিত করবে মানুষের জীবন, আর উনি নাকি একটা মেয়ের জীবন অন্ধকার করে দিল। উনি একটা শিক্ষক হয়ে একটা ছাত্রর জীবন কিভাবে নষ্ট করতে পারলো। আমি ভাবলাম উনি একটা শিক্ষক হয়ে কীভাবে একটা ছাত্রীর জীবন এভাবে নষ্ট করতে পারলো। তো এই বিষয়গুলা অনেক কিছু আমার জীবনে ঘটে গেল, কিন্তু আমার বাবা মা কেউ কিচ্ছু জানে না, অথচ আমার স্কুলেরও কেউ কিচ্ছু জানে না, শুধু আমার একমাত্র বান্ধবী ছাড়া। আর ও না থাকলে হয়তো আমি আজকে অনেক বড় একটা প্রবলেমে পড়তাম, অনেক সমস্যা হইতো, মানুষের জানাজানি হইতো। তো
এখন ওই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, দোয়া করে ও যেখানেই থাক ভালো থাক। আর আমার মতো ভুল কেউ করবেন না। আর সকল ছাত্রছাত্রীদেরকে বলি, সবাই শিক্ষককে সম্মান করবেন আর ওইরকম চোখে দেখবেন না, বা সাবধানে পড়ালেখা করবেন।